আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের একটি নিয়ম শিখব, যেখান থেকে বা যে নিয়মটি অনুসারে 2019 সালে প্রশ্নতত্ত্ব অধিদপ্তরে একটি প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নটি এখন আমরা আজকে রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম অনুযায়ী আমরা শিখব। প্রশ্নটি হলো, টাকা 5 লাখ ড্যাশ এ গুড অ্যামাউন্ট। এখন এখানে সাবজেক্টের জায়গায় আছে টাকা 5 লাখ। 5 সংখ্যাটা প্লুরালকে নির্দেশ করে, আবার লাখের সাথে এস আছে, এটাও প্লুরালকে নির্দেশ করে। তাহলে সাবজেক্ট অনুসারে আমরা যদি দেখি, তাহলে সেটা এখানে আমরা দেখতেছি প্লুরাল, কিন্তু এখানে এখন ভার্ব কি প্লুরাল হবে? যদি প্লুরাল হয় তাহলে আছে আর, হ্যাভ, ওয়ার। তাহলে কোনটা হবে? আসলে সঠিক নিয়ম হলো, যদি সাবজেক্ট এখানে যদি সময়, দূরত্ব, পরিমাপ, আমি বলছি সময়, দূরত্ব, পরিমাপ, টাকা ইত্যাদি, সাবজেক্টে যদি এই বিষয়গুলো থাকে, সময়, দূরত্ব, পরিমাপ, টাকা, এগুলো থাকে এবং সেটা যদি প্লুরাল হয়, তবুও ভার্বের জায়গায় হবে সিঙ্গুলার। এই ভার্বের এখানে আসবে সিঙ্গুলার, ইজ। তাহলে এখানে আমরা দেখছি যে টাকা 5 লাখ, এটা টাকাকে নির্দেশ করতেছে, সুতরাং এটা প্লুরাল হলেও এখন এই বাক্যে ভার্বে আসবে হলো সিঙ্গুলার, যেটা অপশন বিতে আছে ইজ। সুতরাং এখানে ইজ হবে, টাকা 5 লাখ ইজ এ গুড অ্যামাউন্ট। এখানে প্লুরাল দেখে প্লুরাল বসানোর কোনো দরকার নেই। সঠিক উত্তর বি। ধন্যবাদ।